নমস্কার বন্ধুরা। ক্রমশ ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। নিম্নচাপের জেরে বৃষ্টি থামার নাম নেই। নিম্নচাপের প্রভাব একাধিক জেলায় ভয়ঙ্কর ঝড় বৃষ্টি শুরু হয়েছে। আগামী 2-3 দিন উত্তর থেকে দক্ষিণ একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সঙ্গে জেলাগুলিতে 50 থেকে 60 কিমি বেগে ঝড় বইবে। ভারী বৃষ্টির জেরে 3-4টি জেলা প্লাবিত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। রাজ্যের একাধিক জেলায় লাল ও হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিন উত্তর থেকে দক্ষিণ কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, আবহাওয়ার পূর্বাভাস কি দেওয়া হয়েছে, সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটিকে পুরোপুরি দেখবেন। ভিডিওটি পুরোপুরি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবহাওয়া সম্পর্কিত সমস্ত লেটেস্ট খবরের আপডেট সবার আগে পাবার জন্য। এবার দেখুন 24 তারিখ সকালে রাজ্যের কোন কোন জেলায় বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। 24 তারিখ সকালে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস নেই। খড়গপুর, ঝাড়গ্রাম এই দুই জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে সকাল দিকে। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির দিকে তাকালে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যেমন রয়েছে খড়দা, চন্দননগর, কলকাতা, বারুইপুর, জয়নগর, উলুবেড়িয়া, কলকাতা, কোলাঘাট, তমলুক এই সকল অঞ্চলগুলিতে সকাল দিকে হালকা মেঘের ঘনঘটা রয়েছে। হালকা থেকে বৃষ্টি হতে পারে মাঝারি ধরনের। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির দিকে খেয়াল করলে দেখা যাবে বিষ্ণুপুর, কাটোয়া এই সকল জেলাগুলিতে সকাল দিকে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে এমনটাই পূর্বাভাসে জানানো হয়েছে। এছাড়া দুর্গাপুর, সোনামুখী, কৃষ্ণনগর, ধামুয়া, সিউড়ি, এই আসানসোল এই সকল অঞ্চলগুলিতে সকাল দিকে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির দিকে লক্ষ্য করলে দেখা যাবে যেমন মালদাতে সকাল দিকে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। এছাড়া নবাবগঞ্জ, জঙ্গিপুর এই দুই অঞ্চলেও সকাল দিকে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলির দিকে লক্ষ্য করলে দেখা যাবে দিনাজপুর, গঙ্গারামপুর এই দুই জেলাতে সকাল দিকে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। এছাড়া রাজ্যের বাকি জেলা উত্তরবঙ্গে যেমন কোচবিহার, আলিপুরদুয়ার, দিনহাটা, শীতলকুচি এই সকল অঞ্চলগুলিতে সকাল দিকে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস দিয়েছে। তবে আলিপুরদুয়ারের কিছু কিছু অংশে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলি যেমন রয়েছে ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই সকল অঞ্চলগুলি অত্যাধিক ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। 50 থেকে 60 কিমি বেগে সকাল দিকে ঝড় বইতে পারে এমনটাই পূর্বাভাসে জানানো হয়েছে। এছাড়া দার্জিলিং ও গ্যাংটকে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অপরদিকে বাংলাদেশের দিকে লক্ষ্য করলে দেখা যাবে বাংলাদেশের একাধিক জেলাতে সকাল দিকে তেমন কোনো ভারী বর্ষণের পূর্বাভাস নেই। বৃষ্টি হলে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে এমনটাই পূর্বাভাস জানানো হয়েছে। যেমন বাংলাদেশের সকাল দিকে বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, ঢাকা, ফরিদপুর, নাগেরপুর এই সকল অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। এর মধ্যে বরিশালে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। সেনবাগের কিছু কিছু অঞ্চলে বর্ষণ হতে পারে, কুমিল্লার কিছু অংশে বর্ষণ হবে এমনটাই পূর্বাভাসে জানানো হয়েছে। এছাড়া রাজশাহী, সিংড়া, বগুড়া এই সকল অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস রয়েছে। রংপুরের কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে বাংলাদেশে। এছাড়া শিলংয়ের কিছু কিছু অংশে বর্ষণ হতে পারে। এছাড়া বাংলাদেশের বাকি অংশে তেমন কোনো সকাল দিকে বর্ষণ হবে না এমনটাই পূর্বাভাসে জানানো হয়েছে। এরপর দেখুন 24 তারিখ বেলা বাড়তেই রাজ্যের একাধিক জেলার দিকে বর্ষণ শুরু হবে। যেমন রয়েছে দীঘা, কন্টাই, ফ্রেজারগঞ্জ, নামখানা, হলদিয়া, জয়নগর, বারুইপুর এই সকল অঞ্চলগুলিতে ভারী বর্ষণ হবে সকাল 10টার পর। এছাড়া রয়েছে তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা, খড়দা, চন্দননগর, আরামবাগ, হাবড়া, পান্ডুয়া, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, বেলদা এই সকল অঞ্চলগুলিতে সকাল 10টার পর হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। এছাড়া বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, কাটোয়া, বোলপুর এই সকল অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস রয়েছে। তবে পুরুলিয়ার কিছু কিছু অংশে অত্যাধিক ভারী বর্ষণ হতে পারে। এছাড়া বোকারো, ধানবাদ এই দুই অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির দিকে লক্ষ্য করলে দেখা যাবে জঙ্গিপুর,
জঙ্গিপুর, নবাবগঞ্জ, ধুলিয়ান এই সকল অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। মালদাতেও সকাল 10টার পর হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া গঙ্গারামপুর, দিনাজপুর এই সকল অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হবে। অপরদিকে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে লক্ষ্য করলে দেখা যাবে আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি এই সকল অঞ্চলগুলিতে সকাল দিকে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস রয়েছে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলির দিকে লক্ষ্য করলে দেখা যাবে শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এই সকল অঞ্চলগুলিতে অত্যাধিক ভারী বর্ষণের সতর্কতার সঙ্গে 50 থেকে 60 কিমি বেগে ঝড় বইবে, বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে, যে কারণে এই সকল জেলাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া উত্তরবঙ্গে বাকি 2 জেলা যেমন রয়েছে গ্যাংটক, দার্জিলিং, তেমন কোনো ভারী বর্ষণের পূর্বাভাস নেই, হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। অপরদিকে বাংলাদেশের জেলাগুলির দিকে লক্ষ্য করলে দেখা যাবে বাংলাদেশের একাধিক জেলাতে সকাল 10টার পর বর্ষণের পূর্বাভাস রয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশের গোসাবা, হলদিবাড়ি, কালপাড়া, মাথাবেড়িয়া এই সকল অঞ্চলগুলিতে সকাল দিকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা, আগারতলা, ঢাকা, কাপসিয়া, নাগেরপুর, ফরিদপুর, শালকিপুয়া, পাবনা, মেহেরপুর এই সকল অঞ্চলগুলিতে সকাল 10টার পর ভারী বর্ষণের পূর্বাভাস। এছাড়া রয়েছে বাংলাদেশের কিশোরগঞ্জ, মদন, ময়মনসিংহ, সিরসাবাড়ি, বগুড়া, সিংড়া, রাজশাহী এই সকল অঞ্চলগুলিতে সকাল 10টার পর ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। এছাড়া শিলংয়েও সকাল 10টার পর অত্যাধিক ভারী বর্ষণ হবে, এমনটাই আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। এরপর 24 তারিখ দুপুর 1টার পর রাজ্যের একাধিক জেলায় ভারী বর্ষণের সতর্কতা। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে 24 তারিখ দুপুরের পর ভারী বর্ষণ শুরু হবে। দীঘা, কন্টাই, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিয়া, তমলুক এই সকল অঞ্চলগুলিতে দুপুরের পর থেকে ভারী বর্ষণের সতর্কতা। এছাড়া জয়নগর, বারাইপুর, কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, কোলাঘাট, বালিয়াচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া এই সকল অঞ্চলগুলিতে দুপুর 1টার পর থেকে ভারী বর্ষণ শুরু হবে, এমনটাই পূর্বাভাস জানানো হয়েছে। এছাড়া জামশেদপুরেও দুপুর 1টার পর থেকে ভারী বর্ষণ হবে। খাতড়ার কিছু কিছু অঞ্চলে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। পুরুলিয়ার কিছু কিছু অংশে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলিতে যেমন দুর্গাপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, খাতড়া, বোলপুর এই সকল অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অপরদিকে আরও রাজ্যের যে জেলাগুলি রয়েছে তার মধ্যে রয়েছে ধুলিয়ান এই সকল অঞ্চলগুলিতে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস নেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে এই সকল অঞ্চলগুলিতে তেমন কোনো বর্ষণ হবে না। দেওঘরের কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। এছাড়া উপর দিকের জেলাগুলির দিকে লক্ষ্য করলে দেখা যাবে মালদাতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস রয়েছে। এছাড়া নবাবগঞ্জ, জঙ্গিপুরের কিছু কিছু অংশে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া গঙ্গারামপুর, বালুরঘাট এই সকল 2 অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হবে। এর মধ্যে বালুরঘাটের কিছু কিছু অংশে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। এছাড়া দিনাজপুর, রংপুর এই 2 অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। উত্তরবঙ্গের একাধিক জেলা যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং এই সকল অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে দুপুরের পর থেকে। তবে গ্যাংটকে দুপুরের পর থেকে অত্যাধিক ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। 40 থেকে 50 কিমি বেগে ঝড় বইবে, সঙ্গে অত্যাধিক ভারী বর্ষণ হতে পারে, এমনটাই পূর্বাভাসে জানানো হয়েছে। এছাড়া বাংলাদেশের দিকে লক্ষ্য করলে দেখা যাবে বাংলাদেশের একাধিক জেলাতে দুপুরের পর থেকে বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বাংলাদেশের একাধিক জেলাগুলির মধ্যে রয়েছে যেমন বলা যায় যে শ্যামনগর, মাথাবেড়িয়া, বরিশাল, মতিরহাট, পাবনা, ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগড়া, জেসোর, শান্তিপুর এই সকল অঞ্চলগুলিতে অত্যাধিক ভারী বর্ষণ হবে। এছাড়া মেহেরপুর, শালকিপুয়া, ফরিদপুর, ঢাকা, আগারতলা, কুমিল্লা, কাপসিয়া, লখাই, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ এই সকল অঞ্চলগুলিতে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ আর ঢাকার কিছু কিছু অংশ আর মৌলভীবাজারের কিছু কিছু অংশে অত্যাধিক ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। এছাড়া রাজশাহী, সিংড়া, মহাদেবপুর, বগুড়া, রংপুর এই সকল অঞ্চলগুলিতে দুপুরের পর থেকে ভারী বর্ষণ হবে, এমনটাই আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এরপর দেখুন 24 তারিখ বিকাল 5টার পর রাজ্যের কোন কোন জেলায় বর্ষণ শুরু হতে পারে। 24 তারিখ বিকাল 5টার পর দীঘা, কন্টাই, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জের কিছু কিছু অংশে বর্ষণ হতে পারে। তবে গোপীবল্লভপুরের অধিকাংশ অঞ্চলে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির দিকে লক্ষ্য করলে দেখা যাবে জয়নগর, বারাইপুর, কলকাতা, খড়দা, চন্দননগর, চাকদা, হাবড়া, বনগাঁ, শান্তিপুর, কৃষ্ণনগর, পান্ডুয়া, বর্ধমান, আরামবাগ, কোতুলপুর, চন্দ্রকোনা, গোয়ালতোড়, বিষ্ণুপুর, খাতড়া, বাঁকুড়া, চাকুলিয়া, ঝাড়গ্রাম এই জামশেদপুর
এই সকল অঞ্চলগুলিতে বিকালের পর থেকে ভারী বর্ষণ শুরু হবে এমনটাই আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। এছাড়া বাকি জেলাগুলি যেমন রাজ্যের রয়েছে, যেমন দুর্গাপুর, আসানসোল, বোলপুর, কাটোয়া, বেলডাঙ্গা, তারপরে আজিমগঞ্জ, জঙ্গিপুর, নবাবগঞ্জ, ধুলিয়ান, এই সকল অঞ্চলগুলিতে বিকেল 5টার পর ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া মালদাতেও বিকেল 5টার পর ভারী বর্ষণ শুরু হবে এমনটাই আবহাওয়া দপ্তর জানিয়েছে। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলির দিকে লক্ষ্য করলে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতে বিকেলের পর থেকে তেমন বর্ষণ শুরু হবে না এমনটা জানানো হয়েছে। তবে দার্জিলিংয়ের কিছু কিছু অংশে মেঘ জমতে পারে ও হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ শুরু হতে পারে এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে। অপরদিকে বাংলাদেশের দিকে লক্ষ্য করলে দেখা যাবে বাংলাদেশের একাধিক জেলাতে বিকালের পর থেকে বর্ষণ শুরু হবে এমনটাই পূর্বাভাসে জানানো হয়েছে। বাংলাদেশের একাধিক জেলাগুলির মধ্যে রয়েছে সাতক্ষীরা, তারপরে খুলনা, শ্যামনগর, মাথাবেড়িয়া, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগড়া, জেসোর, ফরিদপুর, সালকিপুয়া, পাবনা, মেহেরপুর, রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, লখাই, কাপসিয়া, আগারতলা, আমবাসা, কুমিল্লা, ঢাকা, এই সকল অঞ্চলগুলিতে বিকেল 5টার পর ভারী বর্ষণ শুরু হবে। এর মধ্যে মৌলভীবাজার, সিলেট আর গোগরাঘাট, বগুড়ার কিছু কিছু অংশে অত্যাধিক ভারী বর্ষণের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। এরপর দেখুন 24 তারিখ রাত 8টার দিকে রাজ্যের কোন কোন জেলায় বর্ষণ শুরু হতে পারে। 24 তারিখ রাত 8টার দিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস নেই। তবে রাজ্যের বাকি জেলাগুলির দিকে লক্ষ্য করলে দেখা যাবে যেমন বারুইপুর, তমলুক, উলুবেড়িয়া, কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, বর্ধমান, কৃষ্ণনগর, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক, এই সকল অঞ্চলগুলিতে ভারী বর্ষণ শুরু হবে রাতের দিকে এমনটাই জানানো হয়েছে। তবে পুরুলিয়া, ধানবাদ, বোকারো, ডুমরি, এই সকল অঞ্চলগুলিতে রাত 8টার সময় অত্যাধিক ভারী বর্ষণের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলি যেমন কাটোয়া, বোলপুর, সিউড়ি, বেলডাঙ্গা, বেহরামপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, এই সকল অঞ্চলগুলিতে রাত 8টার সময় ভারী বর্ষণ হবে। এছাড়া ধুলিয়ান, মালদা, এই দুই অঞ্চলেও রাত্রে 8টার সময় বৃষ্টিপাত হতে পারে এমনটাই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলির দিকে লক্ষ্য করলে দেখা যাবে দিনাজপুর, দিনহাটা, এই দুই অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের পূর্বাভাস রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস নেই। তবে গ্যাংটকের কিছু কিছু অঞ্চলে রাত 8টার সময় হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ শুরু হতে পারে এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অপরদিকে বাংলাদেশের একাধিক জেলাতে রাত 8টার সময় ভারী বর্ষণ শুরু হবে এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। একাধিক জেলাগুলির মধ্যে রয়েছে সাতক্ষীরাতে ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া ঢাকার কিছু কিছু অঞ্চলে, কাপসিয়ার কিছু কিছু অঞ্চলে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে রয়েছে রাজশাহী, সিংড়া, মহাদেবপুর, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, তারপরে গোগরাঘাট, বালুরঘাট, এই সকল অঞ্চলগুলিতে অত্যাধিক ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। এছাড়া সিলেট, শিলচর, তারপর হচ্ছে মৌলভীবাজার, এই সকল অঞ্চলগুলিতে অত্যাধিক ভারী বর্ষণ হবে রাত 8টার সময় এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে। এরপর দেখুন 24 তারিখ রাতের দিকে রাজ্যের কোন কোন জেলায় বর্ষণ শুরু হতে পারে। 24 তারিখ রাতের দিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী সকল জেলাগুলিতে বর্ষণ শুরু হবে এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উপকূল জেলাগুলির মধ্যে রয়েছে দীঘা, কন্টাই, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, এই সকল অঞ্চলগুলিতে ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির মধ্যে রয়েছে খড়গপুর, বালিয়াচক, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা, খড়দা, চন্দননগর, চাকদা, শান্তিপুর, বনগাঁ, হাবড়া, বর্ধমান, আরামবাগ, কতুলপুর, চন্দ্রকোনা, গোয়ালতোড়, ঝাড়গ্রাম, এই সকল অঞ্চলগুলিতে রাতের দিকে বর্ষণ হবে এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এর মধ্যে চন্দ্রকোনাতে অত্যাধিক ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। এছাড়া জামশেদপুরের কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির দিকে লক্ষ্য করলে দেখা যাবে আসানসোল, দুর্গাপুর, বোলপুর, গুসকরা, সিউড়ি, এই সকল অঞ্চলগুলিতে রাতের দিকে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে এমনটা পূর্বাভাসে দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির দিকে লক্ষ্য করলে দেখা যাবে আজিমগঞ্জ, জঙ্গিপুর, ধুলিয়ান, মোহনপুর, এই সকল অঞ্চলগুলিতে ভারী বর্ষণ শুরু হবে রাতের দিকে এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রাজ্যের উপর দিকের জেলাগুলির দিকে লক্ষ্য করলে দেখা যাবে উপর দিকের একাধিক জেলাতে রাতের দিকে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলি আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, ধুবড়ি, লখাইপুর, এই সকল অঞ্চলগুলিতে রাতের দিকে অত্যাধিক ভারী বর্ষণের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। জলপাইগুড়িতে রাতের দিকে অত্যাধিক ভারী বর্ষণ হবে। দার্জিলিংয়ের আর গাংটকের কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি ধরনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
অপরদিকে বন্ধুরা বাংলাদেশের দিকে তাকালে দেখা যাবে বাংলাদেশের একাধিক অঞ্চলে রাতের দিকে ভারী বর্ষণ হতে পারে। বাংলাদেশের একাধিক অঞ্চলগুলির মধ্যে রয়েছে মাথাবেড়িয়া, বরিশাল, এই সকল অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে, তবে মেহেরপুরে অত্যাধিক ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। এছাড়া রয়েছে বাংলাদেশের একাধিক অঞ্চল যেমন রাজশাহী, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, সিরসাবাড়ি, ময়মনসিংহ, এই সকল অঞ্চলগুলিতে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। এছাড়া রয়েছে রংপুর, ধুবড়ি, এই সকল অঞ্চলগুলিতে ভারী বর্ষণ হতে পারে। সিলেট, শিলচর, এই সকল অঞ্চলগুলিতে ভারী বর্ষণ হবে। মৌলভীবাজার, মদন, কিশোরগঞ্জ, এই সকল অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস রয়েছে। ঢাকার কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরহাট, মাদিরাপুর, এই বরিশাল, এই সকল অঞ্চলগুলিতে রাতের দিকে হালকা থেকে মাঝারি ধরনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এরপর দেখুন 25 তারিখ সকালে রাজ্যের কোন কোন জেলায় বর্ষণ হতে পারে। 25 তারিখ সকালে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বর্ষণ হবে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। দীঘা, কন্টাই, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, হলদিয়া, এই সকল অঞ্চলগুলিতে সকাল দিকে বর্ষণ শুরু হবে। এছাড়া রয়েছে তমলুক, বারাইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, বর্ধমান, এই সকল অঞ্চলগুলিতে সকাল দিকে বর্ষণ শুরু হবে 25 তারিখ। এছাড়া রয়েছে বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, বোলপুর, সিউড়ি, আসানসোল, এই সকল অঞ্চলগুলিতে সকাল দিকে 25 তারিখ বর্ষণ শুরু হবে। এছাড়া রয়েছে পুরুলিয়া, জামশেদপুরের কিছু কিছু অংশে সকাল দিকে বর্ষণ শুরু হতে পারে, এমনটাই আবহাওয়া দপ্তর জানিয়েছে পূর্বাভাসে। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলি লক্ষ্য করলে দেখা যাবে জঙ্গিপুর, আজিমগঞ্জে ভারী বর্ষণ হবে 25 তারিখ সকাল দিকে। এছাড়া মালদাতেও ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে 25 তারিখ সকালে। এছাড়া রাজ্যের বাকি জেলার দিকে লক্ষ্য করলে দেখা যাবে উত্তরবঙ্গের দিনাজপুরেও ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে সকাল দিকে। এছাড়া রাজ্যের বাকিগুলো জেলাগুলির মধ্যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, শীতলকুচি, দিনহাটা, এই সকল অঞ্চলগুলিতে 25 তারিখ সকালে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। গ্যাংটকের কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশের দিকে তাকালে দেখা যাবে 25 তারিখ সকালে বাংলাদেশের একাধিক অঞ্চলে ভারী বর্ষণের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। বাংলাদেশের একাধিক অঞ্চলগুলির মধ্যে রয়েছে মাথাবেড়িয়া, লালমোহন, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা, আগরতলা, ঢাকা, মাদারীপুর, লোহাগড়া, জেসোর, সালতিপুয়া, পাবনা, নাগেরপুর, কাপসিয়া, এই সকল অঞ্চলগুলিতে ভারী বর্ষণ হবে 25 তারিখ সকালে। এছাড়া সিংড়া, বগুড়া, সিরসাবাড়ি, ময়মনসিংহ, মদন, সিলেট, শিলচর, এই সকল অঞ্চলগুলিতে 25 তারিখ সকালে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে, এমনটাই আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।